আজকে 7 সেপ্টেম্বর 2025। আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এটাকে ব্লাড মুন বা রক্ত চন্দ্রিমা সামথিং, আমি আর বাংলা ভার্সনটা জানি না। আমাদের বাংলায় কথা আছে, যেদিন গ্রহণ হয় সেদিন তার আগে খেয়ে নিতে হয়, তখন রান্না বান্না করা যায় না। কে মানে না মানে জানি না, আমিও আগে মানতাম না, কিন্তু হুট করে মানতে শুরু করে দিয়েছি। তাই 9টা থেকে টাইম, এখন কিন্তু 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। আদিও খেয়ে নিচ্ছে আর রিমিও খেয়ে নিচ্ছে, সবাই আমরা খেয়ে নিচ্ছি। তারপরে আজকে এটা একটা বিশাল দিন, লাইফ টাইমের একটা দিন। আদির জন্য প্রথম আজকে চন্দ্রগ্রহণ। আমি জানি না কিরকম দেখা যাবে, কারণ মেঘলা ওয়েদার, চাঁদটা পুরো দেখা যাচ্ছে কিন্তু মেঘে ঢাকা একটা আবছা ভাব। আজকের দিনের ব্লগটা তো অবশ্যই বানাতে হবে, এটা লাইফ টাইমের একটা মেমোরি। আজকের যদি ব্লগ না বানাই তো কবে কার বানাবো। এখানে আমি তোমাদের বলি, আমার কাছে ক্যানন SX50HS ক্যামেরাটা আছে। এটা আমি অনেকদিন হয়ে গেছে নিয়েছি, যখন এটা ব্র্যান্ড নিউ লঞ্চ হয়েছিল তখন কুলু মানালি ঘুরতে যাওয়ার সময়। ক্যামেরাটা দারুণ, 50x অপটিক্যাল জুম, 200x ডিজিটাল জুম, 12.1 মেগাপিক্সেল। যারা ছবি তোলো তারা অবশ্যই জানো মেগাপিক্সেলটা কিন্তু ম্যাটার করে না। এই ক্যামেরা দিয়ে আমি আজকে কিছু ছবি ভিডিও তোলার চেষ্টা করব, কারণ এটা আমার খুব প্রিয় ক্যামেরা। অনেক স্মৃতি এই ক্যামেরা দিয়ে আমি ধরে রেখেছি, তাই চলো এইটা ইউজ করব আজকে। ছাদে চলে এসেছি, আর এই যে দূরে পরিষ্কার আসছে না, এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে না, চলো ব্যাক ক্যামেরা দিয়ে বা আমার ক্যানন দিয়ে নিয়ে তোমাদের দেখাই কিরকম আজকে আমরা চন্দ্রগ্রহণ দেখব। এখন 9টা 22 বাজে, মেঘ কেটে গেছে। 9:50-তে চন্দ্রগ্রহণটা স্টার্ট হবে, আর অ্যারাউন্ড 11 o'clock ফুল চন্দ্রগ্রহণ সেটা হয়ে যাবে। তারপরে ইট উইল স্টে অ্যারাউন্ড 80 মিনিটস। এবার কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, যতটা দেখা সম্ভব হবে, যতটা দেখানো সম্ভব হবে। কালকে অ্যাকচুয়ালি ছেলের এক্সামও, সেটাও একটা বিশাল ম্যাটার করছে। এইসব জিনিস লাইফ টাইম, তাই এক্সাম বাইপাস, ওকে আমি বলেছি চলে আসবি। তাই এখনও বই গোছাচ্ছে, আদিও জয়েন করবে আমাদের সাথে। আদিও চলে এসছে। আমারও মনে পড়ে না আমি কবে লাস্ট লুনার ইক্লিপস দেখেছি, তাই আমিও এটাকে আমার প্রথম চন্দ্রগ্রহণ দেখাই ধরছি, আর আদিরও। একসাথে আমরা দুজনে আজকে ফুল লুনার ইক্লিপস এনজয় করব। 7ই সেপ্টেম্বর 9টা 15 বাজে। এখন দেখাবো চাঁদকে কেরম লাগছে আমার ক্যানন SX50-তে। মেঘের জন্য একটু আবছা লাগছে, কারণ আজকে আকাশে মেঘ রয়েছে, মেঘের মধ্যে দিয়েই এই চাঁদের আভা দেখা যাচ্ছে। এখন 9:30 বাজে। এখনকার চাঁদের একটু ভিউটা তোমরা দেখে নাও। এখনো এক্লিপস স্টার্ট হয়নি। শেষ করেই এই ক্যামেরাটা কেনা, আর সত্যিই খুব ভালো ক্যামেরা। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমায়। এই 9:40-45 হতে চললো, এখনো ইক্লিপস স্টার্ট আমি দেখতে পাচ্ছি না। আর আমার মনে হচ্ছে এখন চাঁদের মাটিতে আমাদের পৃথিবীর ছায়া পড়তে শুরু হয়েছে। লেফট দিকে দেখো হালকা একটা ছায়ার মনে হচ্ছে পড়ছে। আমি এক্ষুনি তোমাদের টাইমটা বলছি। আদি কটা বাজে? 9:50, মানে আর 7 মিনিট। তো 7 মিনিট যখন হবে এই জায়গাটা থেকে মনে হয় আমার ঢাকতে শুরু হবে। যদি এই জায়গাটা থেকে ঢাকতে শুরু হয় তাহলে আমি সুন্দরভাবে ক্যাপচার করতে পারলাম আজকে লুনার ইক্লিপসের প্রথম ছবি, প্রথম ভিডিও আমার ক্যানন SX50HS দিয়ে। যেটা আমি তখন বললাম লেফট সাইড থেকে চাঁদে ছায়া পড়া শুরু হয়ে গেছে। আদি টাইম করতে হলো রে 54, 5, 6, 7, 3 মিনিট। কিন্তু ছায়া যে পড়ছে সেটা তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারছো, চাঁদে ছায়া পড়া শুরু হয়ে গেছে। Eclipse started at 9:57 সুন্দরভাবে। কত সুন্দর এই দৃশ্য। যদিও এটা ভৌগোলিক জগতে খুবই ন্যাচারাল জিনিস, কিন্তু আমাদের মানুষ জীবনে এইরকম ঘটনা খুব রেয়ার। তাই এটা ভিডিও ক্যাপচার করে রাখা তো খুবই দরকার আর খুবই প্রয়োজনীয়। এই জিনিস চেয়েও আর একবার পুনরাবৃত্তি করানো যায় না মানুষ দ্বারা। আমরা যতই অ্যাডভান্স হয়ে যাই না কেন, এই জিনিসের পুনরাবৃত্তি আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো করাতে পারি না। দেখো অনেকটা ঢেকে গেছে, টাইম হচ্ছে 10:08, আর এখন চন্দ্রগ্রহণ লুনার এক্লিপসের অনেকটাই ঢেকে গেছে। এই 11টার মধ্যে পুরো পূর্ণগ্রাস হয়ে যাবে। তোমাদের সাথে সেই ভিউটা শেয়ার করছি। এইটা 10:30টার চাঁদের ছবি। এখনো হাফ বাকি।
এটা হচ্ছে 10:40 সময় নেওয়া ভিডিওটা, আর মাত্র 20 মিনিট পূর্ণগ্রাস হতে, আর তারপরে গিয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে আদের পরীক্ষা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে মোটামুটি 80 মিনিটস। আর এখানে একটা সুন্দর জিনিস দেখো, চাঁদ যতটা ঢেকে গেছে তার হাফ পোর্শন কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে। আমি এইটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম তখন থেকে, এইটাই ক্যাপচার হয়েছে যে হাফ পোর্শনের গ্রহণ হয়েছে, সেই হাফ পোর্শনটা দেখা যাচ্ছে কিন্তু একটা আবছা ভাব। এইটাই গ্রহণের সৌন্দর্য। আর এখন প্রায় 11টা বাজতে চললো। লুনার ইক্লিপস পুরোপুরি কমপ্লিট হতে চলেছে, যেটা একদম ব্রাইট পোর্শন দেখছো ওইটুকুই বাকি রয়েছে, আর পুরো চাঁদের আভাটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। অকল্পনীয় একটা দৃশ্য, যেটা খুবই ন্যাচারাল। আমরা খুবই সৌভাগ্যবান যে এরকম একটা লুনার ইক্লিপস দেখতে পেলাম এত সুন্দরভাবে। আমি ভাবছিলাম এটা দেখতে পাবো না, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু সেই মেঘ কেটে পুরো পরিষ্কার আকাশে এই সুন্দর দৃশ্য আমি, আদি আর রিমি তিনজনে মিলেই কিন্তু উপভোগ করলাম। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মুহূর্ত। এটা আদির জীবনেও প্রথম আদির লুনার ইক্লিপস দেখা, সেইটাকে ক্যামেরা বন্দি করছে, তার ভিডিওটা আমি করছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার ডিজিটাল ফ্রেমের মাধ্যমে। আদি অনেক দিনই বলছিল আমি ইক্লিপস দেখিনি, আর আজকে সেই দৃশ্য উপভোগ করছে আদি, আর ক্যামেরা বন্দি করছে। নাও ইট ইজ 11:30। লুনার ইক্লিপস পুরো দেখেছি, পুরো ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। মাঝে মাঝে যেহেতু মনটা পুরো আকাশের মধ্যে হারিয়ে যাচ্ছে কোথাও, ওই জন্য ক্যামেরায় ফোকাস হচ্ছে না মাঝে মাঝে। পুরো লুনার ইক্লিপস হয়ে যাওয়ার পর মনটা পুরো লাল, চাঁদটা লাল, পুরো একদম রেডিশ হয়ে গেছিল। তারপরে ধীরে ধীরে সেই রেড ভাবটা কমতে কমতে এখন আবঝা হয়ে গেছে। এরপরে আবার শুরু হবে চাঁদের ফিরে আসা। তো 11:30 বেজে গেছে, কালকে আর পরীক্ষা আছে, ওই জন্য আর নয়, এবার আমরা যাচ্ছি শুতে, না হলে এক্সামটাও তো ম্যাটার করবে। কিন্তু মিস করিনি আজকের এই জিনিসটা, লাইফ টাইম এটা মিস করা উচিত নয়। পরীক্ষা আর একবার আসবে, এইটা হয়তো জীবনে যখন আসবে তখন জীবনটা কোন জায়গায় থাকবে আমরা নিজেরাও জানি না, তাই এইটা মিস করা একদমই উচিত নয়।